এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করলে তুমিও এভাবে সফট ফুলকো ফুলকো মালপোয়া পিঠা বানাতে পারবে। বরিশালের ভাষায় এটাকে কুয়ো পিঠা বা বড়া পিঠা বলা হয়। পিঠা বানানোর জন্য 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, সামান্য বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে যখন হাতে মুঠ করলে জড়ো জড়ো হয়ে যায়, ঠিক তখন আর মাখানোর দরকার নেই। এর মধ্যে একটা ডিম ভেঙে নিব, ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি এখানে চিনি ইউজ করব না, এটা হবে গুড়ের পিঠা। আমি এখানে খেজুরের গুড় দিব আর কন্ট্রাস্ট মিল্ক ইউজ করব। গুড় আর কন্ট্রাস্ট মিল্ক দুটোটাই মিষ্টি জাতীয়, সো এটার মধ্যে আর চিনি ইউজ করার কোনো দরকার নাই। এখন কথা হলো, প্রথমবারেই আমি এত সুন্দর পারফেক্ট কিভাবে বানাতে পারলাম। আমি টিকটকে একটা ভিডিও ফলো করছি, সেম প্রসেসে বানাইছে, তো আমি একদম সেম প্রসেসে বানানোর পরে আমারটাও একদম প্রথমবারেই পারফেক্ট হয়েছে। তোমরা যারা আগেও এই পিঠা বানাইছো পারফেক্ট ভাবে তারা স্কিপ করো, আর যারা এখনো বানাও নাই, নতুন আসো যারা বানাবা, তারা এটা ফলো করতে পারো। আমি কিন্তু কন্ট্রাস্ট মিল্ক আর খেজুরের গুড় দিয়ে দিয়েছি, তারপর হালকা উষ্ণ গরম পানি দিয়ে সুন্দরভাবে মেখে নিব। এটা বানাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আগে কখনো তো বানাই নাই, তারপরে আবার একটা ভিডিও দেখে দেখে ট্রাই করতেছি, হয় কিনা জানি না। অনেক সময় কিন্তু ভিডিও ফেক হয়, ভালো হয় না ভিডিও দেখে বানালে। তো আজকেরটা অনেক ভালো হয়েছে। এর মধ্যে নারিকেল, কলা এগুলো ইউজ করা যায়, কিন্তু বাসায় নারিকেল বা কলা কোনোটাই ছিল না, আর এগুলো দিয়ে বানাইছি তাতেই পারফেক্ট হয়েছে। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু লবণ দিয়েছিলাম যাতে ভালোভাবে উল্টে যায়। খেজুরের গুড় দিয়ে বানানো পিঠা খেতেও মজা, আবার দেখতেও খুব সুন্দর হয়। একদম কালারটা গাঢ় লাল, একদম খয়েরি কালার হয়ে যায়। মাশাআল্লাহ, প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হয়েছে, সুন্দরভাবে ফুলেছে। প্রতিটা পিঠা আমি 3 মিনিট ভেজেছি, এক পাশ 1.5 মিনিট আর এক পাশ 1.5 মিনিট, মোট 3 মিনিট করে ভেজেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম, না হলে উপরটা পুড়ে যেত আর ভিতরটা কাঁচা রয়ে যেত। এভাবেই প্রতিটা পিঠা আমি 3 মিনিট করে ভেজে উঠিয়ে নিয়েছি। খুব অল্প কয়েকটা পিঠা হয়েছে। মাশাআল্লাহ, প্রথমবারে একদম পারফেক্ট ভাবে হয়েছে। আর তোমরাও এভাবে সেম প্রসেসে করতে পারো, যারা নতুন করবা তারা এইভাবে করলে একদম পারফেক্ট পাবা পিঠাটা। যেমন ফুলেছে তারপরে আবার অনেক বেশি সফট হয়েছে, আর খেজুরের গুড় দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। এটার মধ্যে যদি একটু নারকেল কোড়ানো দিতে পারতাম তাহলে খেতে আরো বেশি মজা হতো। আমার কাছে বেশ মজা লেগেছে পিঠাটা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।